এনআইডি সেবা থাকতে হবে নির্বাচন কমিশনের অধীনে। আর বুধবারের মধ্যে এ নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আগামী বৃহস্পতিবার থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসির কর্মকর্তারা। এ নিয়ে সিইসি বলেন, বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দিবে কমিশন। তার আশা, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হয়। সম্প্রতি এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেওয়ার পরিকল্পনা নেয় সরকার। তবে এর বিরোধিতায় বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি করেন ইসি সচিবালয় উইংয়ের কর্মকর্তা কর্মচারীরা। দিতে থাকেন বিভিন্ন স্লোগান। এ সময় বিক্ষোভকারীরা বলেন, এনআইডি সেবা ইসির বাইরে গেলে হুমকির মুখে পড়বে নির্বাচন। এনআইডি নিয়ে বারবার এক এক সময় এক এক রকম সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং তারা এনআইডি নিয়ে টানা হেচড়া করে। নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি প্রতিটাই হচ্ছে কোনো না কোনো উদ্দেশ্য এগুলো করা হচ্ছে। এই সময় কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন সিএসি। বলেন, ইসিতে কেন এনআইডি সেবা রাখা দরকার সে বিষয়ে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন। এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। সত্যিকার অর্থে বলতে কি, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো আমাদের মতামত আমরা যে এটা চাই এখানে, এটা তো আমরা লিখিতভাবে জানাবো সরকারকে। পরে দ্রুত সমাধান চেয়ে কর্মসূচি ঘোষণা করেন কর্মকর্তারা। বুধবারের মধ্যে এই নিয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন ও বৃহস্পতিবার কর্মবিরতির ঘোষণা দেন তারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।